আব্দুল্লাহ আনসারীর চোখটা পানি দিয়ে ভিজা, ডাক দিয়া কয় মায়ার নবী আমার, আগে আমার কথাটা শুনিয়ে নেন গো নবী। আপনি যখন আমাকে সালাম দিয়েছেন আমার কলিজার ভিতরে দুপুর দুপুর করা আরম্ভ হয়ে গেছে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে গুনাহগুলা ঝরিয়া ঝরিয়া পড়ে, ওই নবী আমি আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজায় আমি নবী সালামের জবাব নিতে পারি না। মায়ার নবী এবার ডাক দিয়া কয় আনসারী রে, কি কারণে তুমি সালাম নিতে পারো নাই? এমন সময় আব্দুল্লাহ আনসারী ডাকিয়া ডাকিয়া বলে, পয়গম্বর আমার শরীরের ভিতরে যেই কাপড়টা দেখছেন গো নবী, এই কাপড়টা ছাড়া আমার পরিবারের ভিতরে আর কোনো কাপড় নাই। ওগো পয়গম্বর, আমি যখন ফজরের নামাজ আপনার পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়ি, সব সাহাবায়ে কেরাম আপনার চেহারার দিকে তাকায়া তাকায়া আপনার বয়ান শুনে গো নবী, আমারও মন চায় আপনার নুরানি চেহারার দিকে তাকায় তাকায় বয়ানটা শুনতে, কিন্তু আবার বড় ভয়, আমার তো পরিবারে একটাই মাত্র চাদর, আমি যদি এই জায়গায় বসিয়া থাকি গো নবী, তাহলে আমার স্ত্রী যদি সূর্য ওদিক দিয়ে উদিত হয়ে যায়, আমার স্ত্রী তো নামাজ পড়তে পারবে না। আল্লাহ যেদিন আমারে ডাকিয়া ডাকিয়া বলবে, হে আব্দুল্লাহ আনসারী আমার বান্দিকে নামাজ পড়তে দাও নাই কেন, আমি কি জবাব দিব? ও পয়গম্বর, আমার পরনে যে আপনি চাদরটা দেখছেন, এই চাদরটা পরিয়া পরিয়া আমার স্ত্রী নামাজ পড়েছে গো নবী। আমার স্ত্রী নামাজ পড়িয়া সালামটা ফিরায় সাথে সাথে চাদরটা আমাকে দিয়ে দেয়, আমি শরীরের সাথে পেঁচাইয়া আপনার সামনে হাজির হই গো নবী। আমার ঘরের ভিতরে একটা গর্ত, ওই গর্তের ভিতরে আমার স্ত্রী বসা গো নবী। আমার স্ত্রী যখন চাদরটা পরিয়া পরিয়া নামাজ পড়ে, ওই সময় আমি ওই গর্তের ভিতরে উলঙ্গ হয়ে বসিয়া থাকি। সব সাহাবায়ে কেরাম কান্না করা আরম্ভ করে দিয়েছে। আরে এত নির্মম ঘটনা তো কারো ব্যাপারে শুনি নাই। আবু বকর কাঁদে, ওমর কাঁদে, উসমান কাঁদে, আলী কাঁদে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ আনসারীর পরিবারের কাপড়ের ব্যবস্থা যে করে দিবে, মহান আল্লাহ তার জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। সাথে সাথে হযরতে উসমান দাঁড়ায় যায়, পয়গম্বর আমি সব কাপড়ের ব্যবস্থা করিয়ে দিব। এরে আমার বাজান, ইয়ার পরেও সাহাবীরা নামাজ ছাড়ে নাই। এই জন্য যত কষ্ট হোক, আজ থেকে কারা কারা নামাজ ছাড়বো না হাত দুটো আল্লাহরে দেখায় দাও, হাতটা একটু লাড়া দাও, লাড়া দাও। আল্লাহ গো, সব হাতগুলার মানুষগুলাকে তুমি জান্নাতি মানুষ হিসাবে কবুল করো। জোরে পড়েন আমিন। এরে পর্দার আড়ালে আমার মা, এ যুবক, এ পর্দার আড়ালে আমার বোনেরা, এই জন্য তোমাদেরকে বলি, আজ থেকে কোনোদিন নামাজ ছাড়বা না, আজ থেকে কোনোদিন নামাজ ছাড়বা না রে বাবা। ওরে যুবক ভাই, আমার তেলাওয়াতকৃত আয়াতের দ্বিতীয় নাম্বার, দ্বিতীয় অংশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, গোলাম, মা এবং বাবা এদের সাথে ভালো ব্যবহার করবা, সদ আচরণ করবা। মা এবং বাবা, পয়গম্বরকে এক সাহাবী বলে, পয়গম্বর আমি আমার মায়ের খেদমত করব না বাবার খেদমত করব। নবী বলেন তিনবার মায়ের কথা, নবী একবার বলেন বাবার কথা। কারণ মা এমন তিনটা কষ্ট করে যেই কষ্ট বাবা করে না। আবার পয়গম্বর জানাইয়া দেয়, হুমা জান্নাতুকা হুমা নারুকা, এই মা
তোমার জন্য জান্নাত, এই বাবা তোমার জন্য জান্নাত, এই মা তোমার জন্য জাহান্নাম, এই বাবা তোমার জন্য জাহান্নাম। পয়গম্বর জানাইয়া দেয় রিজর রব্বি ফি রিজল ওয়ালিদিয়া ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদিয়া। মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ রাজি, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ বেজার। আল জান্নাতু তাহতা খুদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। এরে যুবক, মা এমন একটা দামি সম্পদ, বাবা এমন একটা দামি সম্পদ। মায়ের চেহারার দিকে সন্তানে যখন তাকায়, ওই সন্তানের আমল নামায় কবুল হজের সওয়াব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কার কার মা আছে হাত দুটা উঠায় দেখি, কার কার মা আছে? মাশাআল্লাহ। বাবা আছে কার কার হাত উঠান? মা বাবা দুইজন আছে কার কার হাত উঠান? মাশাআল্লাহ, অনেকের বাবা মা আছে, আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। দেখি কার কার মা নাই তারা হাত উঠান। কার কার মা নাই আপনারা হাত উঠায় রাখেন। সাথে কার কার বাবা নাই তারা হাত উঠান। যাদের মা বাবা দুইজনের যে কোনো একজন নাই সবাই হাত উঠান। তাহলে বোঝা গেল অধিকাংশ মানুষ এদের মা নাই। আলমগীর ভাইয়ের বাবা নাই। তাহলে দেখেন, মা নাই বাবা নাই, আমাদের এখানে অনেকজন এমন আছে, কিন্তু মায়ের স্মৃতিগুলো আমাদের মধ্যে আছে না নাই? বাবার স্মৃতিগুলো আমাদের মধ্যে আছে না নাই? আমার আল্লাহ কত মজা কইরা কইরা কায়া, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। এ আপনাদের কাছে খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? চলবে চলবে কতক্ষণ চলবে আপনারা বলেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মিয়া ভাই কইছে যতক্ষণ করেন, তো ফজর পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। দেখি ফজর পর্যন্ত চলার পক্ষে কাটা কাটা হাত দুটো আল্লাহরে দেখায়া দেন। এই হুজুরের বিপদে ফেলানোর ভাও চলতেছে নাকি? হাত উঠান, নামান কেন? হুজুরের বিপদে ফেলাবেন, একটু হাতটা লাড়া দেন, সবাই একটু লাড়া দেন। আল্লাহ, মা বোনেরাও হাত উঠান। আল্লাহ, পুরুষ প্যান্ডেল মহিলা প্যান্ডেল, আল্লাহ যে যেখান থেকে হাত উঠাইছে সকলকে আপনি জামানার ওলি এবং ওলিয়া বানায়া দেন, পড়ি আমিন। এই জন্য যুবক ভাই, মা এবং বাবা, মা এবং বাবা এই দুইজনের মাধ্যমে আমরা দুনিয়ায় আসছি। কথা বলেন ঠিক কিনা? মা এবং বাবা একজন স্বামী আর স্ত্রী। কথা কন ঠিক কিনা? স্বামী আর স্ত্রী। দেখেন, যেই স্বামী আর স্ত্রীর ভিতরে ভালোবাসা যত বেশি, তাদের সন্তান ভালো হয় তত বেশি। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ একজন বালক মায়ের পেট থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়ায় এসেছে। যেরকম সুবহানাল্লাহ। বিজ্ঞান রিসার্চ করে দেখেছে, সন্তান মায়ের পেটের ভিতরে তৈরি হয় 120 দিনে। কত দিনে? কথা বলেন, কত দিনে? 120 দিনে একটা গোস্তের টুকরা হয়। এর আগে প্রসেসিং হয়, কখনো গোস্তের টুকরা রক্ত থেকে, এরপরে হালকা হালকা হাড্ডি, এরপরে 120 দিনে একটা রূপ দেওয়া হয়, ছোট্ট একটা রূপ। আল্লাহ পাক এরপরে এটার মধ্যে ফুৎকার দেয়, প্রাণ পাখি ঢোকায় দেয়। এজন্য দেখা যায় সন্তান পেটে থাকতে যেই মা এবং বাবা গালাগালি করছে যত বেশি, সন্তান গালির উপরে পিএইচডি তত। কথা কন ঠিক না বেঠিক? অনেক সময় বাবা মা চিন্তা করে, কি রে আমার ছেলে এই গালিটা দিল, এত কোনোদিন আমরা গালাগালি দেই নাই। আপনি খুঁজে দেখেন ওই মা বাবা, কারণ ঝামেলা হয় না এমন পরিবার এখন আছে? আছে। ওরে ঝামেলা, ঝামেলা যে কত প্রকার কি কি, নারী নিয়ে একদিন বয়ান করবানি ইনশাল্লাহ, কিন্তু আজকে কইতে পারতেছি না। মানে ঝামেলা একের পর এক ঝামেলা। মনে করেন ঈদ আইছে, স্ত্রী কইছে আমার একটা তুমি 5000 টাকা দিয়ে শাড়ি কিনে দিও। কি তোর বাপের বাড়ির তো আনছিস না? কথা কন, কাজ করে আপনার ছেলে মেয়ের পেশাব পায়খানা পরিষ্কার করে, তো বাপের বাড়িতে কি জন্য আনবে? কথা কন না। বরঞ্চ বাবা 18 বছরে পাইলে আপনার কাছে দিয়েছে, এটাই তো বড় কিছু। কথা কন ঠিক কিনা? এজন্যই তো শরীয়ত কইছে মোহর দেয়া বিয়া করা। কি দিয়া? আর যুবকেরাও কয় মোহর এমন দেওয়া দেবো ও যেন কোনোদিন না দেওয়া লাগে। সে কি আগেই বাবার এসে আব্বা
ও কাবিন 10 লাখ টাকা কইরো, এই শয়তান তুই তো কামাই করিস মাত্র 3000 টাকা, তুই 10 লাখ টাকা দিস কওয়া লেইয়ে থিয়ে দাও কি কোনোদিন দেই? আছে না নাই কথা কোন? আছে না নাই? এখন দেখেন স্ত্রীর কাবিন বেশি করার হুকুম শরীয়তে নাই, আপনি যতটুকু পারবেন ততটুকু, কিন্তু পরিশোধ করা লাগবে। আবার দেখেন মাশাআল্লাহ বিয়ের আগে কয় মেয়েটা তো খুব দেখতে তো সুন্দর, আমার ছেলেটা তো সরকারি একটা চাকরি করে, তো একবারে কেমনে কই ডাইরেক্ট তো পাওয়া যায় না, ওই ছেলের একটু চাকরি নিতে গিয়ে 12 লাখ টাকা ঘুষ লাগবে, তো তোমরা 10 লাখ টাকা দিয়ে দিও। আছে না নাই? এটা কি যৌতুক নাকি ডাকাতি? যৌতুক আর ডাকাতি সমান সমান প্লাস, কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা, কিন্তু কথা সত্য না মিথ্যা? তাহলে এখন সরকারি চাকরি করা এটা কি ফরজ, ওয়াজিব, নফল? তাইলে আপনি যে প্রথমে বিসমিল্লাহ কইয়া সুদের খাতায় মানে ঘুষ দিয়ে যে হারামের মধ্যে ঢুকলেন, এই চাকরির মধ্যে আজীবন কোনো বরকত আর পাবেন? টাকার মালিক ঠিকই হওয়া যাবে, মাগার শান্তির মালিক। এই জন্যই তো কয় শান্তির মা, কথা কন ঠিক না? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা, হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। যারা কন ঠিক না বে ঠিক? সব মানুষ পাল্টে গেছে। লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, হাতে সোনার চুড়ি, চিকুন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা উড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়ে দেখি হায় রে মাইয়া মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আসে মিস্টার সোহেল রানা। ঠিক কিনা? কি এক তামসা শুরু হয়েছে, তামসার শেষ নাই। নারীরা পুরুষ হয়, পুরুষেরা কি হয়? আমি নাম দিছি লেডিস, লগাই দিছি জন্ডিস। কি দিছি? লেডিসের লগে কি দিছি? যেই ছেলে মেয়েদের পোশাক পরে ওটাও জন্ডিস, আর যেই মেয়ে ছেলের পোশাক পরে ওটাও জন্ডিস। কথা কন ঠিক কিনা? সমান সমান দুয়াটা জাহান্নামী, ডাইরেক্ট কথা। দুয়াটা কোথায়? রাগ করলেন আপনারা? বাজান আমি আপনাদেরকে রাগানোর জন্য আসি নাই, এসেছি একটু ভালোবাসা দিয়ে